নমস্কার বন্ধুরা, আজ সংক্রান্তি, পৌষ মাসের সংক্রান্তি। আজকের পর থেকে আমরা আর মূলো খাবো না। তো সেই জন্যই আমি কালকে মূলোর পোলাও করেছিলাম, সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, মূলোগুলোকে আমি খুব ভালো মতো ধুয়ে প্রথমে ছুলে নিয়ে এটাকে গ্রেট করে নেব। তো মূলোগুলো সব 4টে মূলো নিয়েছি আমি। এখানে খুব বেশি করব না, তার কারণ এই জিনিসগুলো বাচ্চারা অতটা খেতে চায় না, পছন্দ করে না, কিন্তু এটা খেতে অত্যন্ত টেস্টি হয়। আমাদের প্রচণ্ড পছন্দের, খুব ভালোবাসি আমরা খেতে, কিন্তু আজকালকার বাচ্চারা এসব পছন্দ করে না। তো দেখুন, এখানে আমি সব মূলোটাকে গ্রেট করে নিয়েছি সুন্দর করে। তো আমার একটা ভুল হয়ে গেছিলো, আমার এটাকে একটুখানি লবণ মেখে জলটা ফেলে দেওয়া দরকার ছিল, সেটা আমি ভুলে গেছি, স্কিপ করে গেছি। কিন্তু আপনারা যদি করেন, আপনারা অবশ্যই এই কাজটা করবেন, তাহলে আরও বেশি টেস্টি হয়। মানে মূলত একটা খাড় একটা একটু তিতকু ভাব থাকে, সেটা চলে যাবে। তো দেখুন, এখানে আমি কড়া বসিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিলাম দারচিনি, এলাচ, 2টো তেজপাতা। এটাকে সুন্দর করে ফোড়নটাকে করে আমি এখানে অল্প বাদাম দিয়েছি। যেহেতু মূলোটা অল্প পরিমাণে, একদম অল্প হবে, সেই জন্য বাদামও অল্প দিয়েছি। আর এখানে আমি 1 মুঠ চাল সুন্দর করে ভিজিয়ে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম। এবার আমি 1 মুঠ চালকে এখানে সুন্দর করে তেলের মধ্যে ভেজে নেব। তো মূলোর পোলাও যখন বলেছি, সেটা পোলাওয়ের মতো করেই করতে হবে রেসিপিটা। তো দেখুন, এখানে আমি একটু ভোগ চাল ভিজিয়ে সুন্দর করে এটাকে আগে ভেজে নেব, তারপরে আমি এখানে মূলো দেব। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো আমি অনেক রেসিপি দেই, কিন্তু লাইক কমেন্ট সেরকম পাই না। আপনারা কি জানি দেখেন কিনা ঠিকমতো, নাকি পছন্দ করেন না। ছোট ক্রিয়েটার হতে পারি, কিন্তু অভিজ্ঞতাটা অনেক দিনের, অনেক পুরনো, 30-31 বছরের অভিজ্ঞতা আমাদের রান্নার। তো সেখানে অনেক নিত্য নতুন রান্নাই জানি, কিন্তু সবটা করে উঠতে ইচ্ছে করে না, করতে ইচ্ছে করে না, দিতেও ইচ্ছে করে না। তার কারণ কোনো লাইক, কমেন্ট, শেয়ার কিছুই হয় না। তো সেই জন্যই এটা ভালো লাগে না। একটা লাইক কমেন্ট করলে কি একটা ইন্টারেস্ট পাওয়া যায় রান্নাগুলো করার। তো অনেক রান্নাই জানি, অনেক রান্নাই করে থাকি। আর আমি সবসময় আমার সেলফ স্টাইলে রান্না করি। আমি কখনো কারো রান্নার স্টাইলটা ফলো করার চেষ্টা করি না। আমি নিজের মতো করে নিজের ভাবে রান্না করি। তার কারণে এত বছরের এক্সপিরিয়েন্সে অটোমেটিক্যালি অনেক কিছু শেখা হয়ে গেছে, অনেক কিছু জানা হয়ে গেছে। এখন নতুন করে রান্না দেখার আর কিছু নেই। আর জানারও আমার মনে হয় জানার আছে, জানার তো শেষ থাকে না। তবু মানে নিজের থেকে করা যায় অনেক কিছু, এক্সপিরিয়েন্স থাকলে। তো সেইভাবে দেখুন, আমি এখানে মূলত একটু লবণ, হলুদটা একদম কম দেবেন। হলুদটা বেশি দিলে কিন্তু মূলত খাওয়া যাবে না। তো হলুদ, খুব সামান্য হলুদ লবণ দিয়ে চালটাকে ভেজে নিয়েছিলাম, নিয়ে হলুদ লবণ মূলাটাকে দিয়ে হলুদ লবণ দিয়ে ঢাকা দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিয়েই মজাতে হবে। তো আমি এখানে কিন্তু আর কোনো রকম মশলা কিন্তু ইউজ করব না। দেখুন, চালটা আমার অনেকটা সেদ্ধ হয়ে এসছে, সেটাই আমি দেখাচ্ছি। এই দেখুন, চালটা কিন্তু নরম হয়ে এসছে, সেটা লক্ষ্য রাখবেন। চালটা নরম হয়ে আসা পর্যন্ত মূলোটাকে খুব সুন্দর করে, মূলোটা যত ভাজা যাবে ততই মূলোটা টেস্টি হবে। এবার আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর একটু কিশমিশটা এখানে একটু পরিমাণ মতো দিলেই ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে মূলোটা। তো কিশমিশটা আমি এখানে পরিমাণ মতন ইউজ করেছি। তো আমরা বাসন্তী পোলাও যেভাবে করি সেভাবেই কিন্তু মূলোর পোলাওটাকে করতে হয়। মূলোর পোলাওয়ে 1 গাদা মশলা দিলে মূলোর যে সেন্টটা সেটা তো চলে যাবেই, আর খেতেও টেস্টি হবে না। তো এই জন্য মূলোতে আমি অন্য কোনো মশলা কিন্তু ইউজ করব না, শুধু ঘি আর আমি লাস্টে একটুখানি জয়িত্রী থেতো করে আমি এটাকে দেব। তো এখানে আমি দেখুন, আমার এটা অনেকটাই হয়ে এসছে। এবার আমি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব, আরও খানিকক্ষণ ভাজবো। তো যত ভাজা যাবে ততই ভালো হবে। তো রান্নায়
তেলটা আমি খুব বেশি দিইনি, যেহেতু আমি পরে ঘি ইউজ করব, সেই জন্য তেলটা রান্নায় আমি সবসময় তেল একটু কমই ইউজ করে থাকি। এই দেখুন আমার এটা হয়ে এসছে। এবার আমি একটু জয়িত্রী থেতো করে দিয়ে দিলাম। এখানে দিয়ে দেব আমি 1 চামচ মতো ঘি, 1 চামচ ঘি দিলাম। দিয়ে এটাকে সুন্দর নাড়াচাড়া করে আমি কিন্তু এটাকে নামিয়ে দেব। তো এটা খুব ভালো হয় খেতে, অত্যন্ত টেস্টি হয়। আর সে এইরকম করে না করতে চাইলেও শুধু কালো জিরা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েও কিন্তু মূলো ভাজা একটু কিশমিশ দিয়ে দিলেও খুব ভালো লাগে খেতে, সেটাও ভালো লাগে খেতে। ডুমডুম করে ভাজলে সেটাও ভালো লাগে। মূলো অনেক কিছুভাবে খাওয়া যায়। তো আমার রেডি, দেখুন কি অসাধারণ লাগছে দেখতে রেসিপিটা। তো গুড বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিটা খেতেও অত্যন্ত টেস্টি।